লোকও মারা গেছে ইতিমধ্যে, আপনারা হয়তো অবগত। প্রায় 100 বছর যাবৎ চরম ভোগান্তিতে রয়েছে টাঙ্গাইলের মির্জাপুরবাসী। এখানে ব্রিজটা মানুষের খুবই প্রয়োজন। এখানে 1000 না 2000 লাখো মানুষ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নেচার অফ বাংলা ইউটিউব চ্যানেলে আমি শাহিন আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি শাহিন আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গ্রামীণ মানুষের জীবনধারা নিয়ে সম্পূর্ণ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। দর্শক, গ্রামীণ মানুষের জীবনধারা, গ্রামীণ প্রকৃতি, বিভিন্ন জমিদার বাড়ি, ঐতিহাসিক দর্শনীয় স্থানসমূহ আপনাদের মাঝে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সবসময়ই। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হসপিটাল। এটা হচ্ছে কুমুদিনী হসপিটাল। এইখানে একটা খেয়াঘাট আছে। তো সেই খেয়াঘাটে মানুষ এখনও হাজার হাজার লাখো লাখো মানুষ পারাপারের জন্য অপেক্ষমান অবস্থায় থাকতে হয়, তাদের একটা ভোগান্তি। তো আজকে হচ্ছে সাধারণ মানুষের এই ভোগান্তি নিয়ে একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী ঘাটে এইখানে যে নদীটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বংশাই নদীতে। এই নদীর এইখানে হচ্ছে কোনো ব্রিজ নেই, মানুষ চলাচলে খুব অসুবিধা, ভোগান্তিতে পড়তে হয়, নৌকার জন্য অপেক্ষমান অবস্থায় থাকতে হয়। তো এই ব্রিজটা নিয়ে হচ্ছে এইখানে যারা প্রতিনিয়ত চলাচল করে, তো আমরা এখন এক মুরব্বীর সাথে কথা বলবো। মুরব্বী, কিছু বলেন এই ব্রিজটা সম্পর্কে। এখানে আসলে কি বলবো, মানে আমার বয়স 55 চলে। তো এই 55 বছরে আমার অনেক ভোগান্তির মধ্যে আছি। ঠিক আছে, একে একে কয়েকটা ব্রিজ পাস হয়েছে, কিন্তু এখানে ব্রিজ হইতে দেয় নাই, এবং জনগণের খুব একটা দুর্ভোগ। দক্ষিণ অঞ্চলের মানুষ চলাচলের জন্য খুবই কষ্টকর। ঠিক আছে, অনেক বাচ্চা কাচ্চা নিয়ে এই নদীতে পারাপার হয়। ঠিক আছে, নৌকা ডুবে এবং লোকও মারা গেছে ইতিমধ্যে, আপনারা হয়তো অবগত জানা আছে। ঠিক আছে, তারপরেও এখন আমার দাবি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, মির্জাপুর কুমুদিনী হসপিটালের ঘাটে একটা ব্রিজ হওয়ার জন্য অতি দ্রুত মানে আমরা আহ্বান জানাচ্ছি। দর্শক, কুমুদিনী খেয়াঘাট পার হয়ে এখন এই মুহূর্তে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে ভাওরা, গোমগ্রাম, চামটিয়া, নাগরপাড়া, চৌহাট থেকে শুরু করে আশেপাশের প্রায় 25 থেকে 30টি অঞ্চলের সাধারণ জনগণ ঠিক এইখানে আসার পর একটা ভোগান্তিতে পড়ে। কারণ এইদিকে হচ্ছে নৌকা ঘাটে, নৌকা অনেক সময় ওপার থাকে, তাই তাদের প্রতিনিয়তই অপেক্ষমান অবস্থায় এখানে দাঁড়িয়ে থাকতে হয়। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী ঘাটে এখানে হচ্ছে প্রতিনিয়ত যারা সব সময় চলাচল করে, তো তাদের মধ্যে এক ভাইয়ের কাছ থেকে জানবো এখন এখানে ব্রিজের আসলে দরকার আছে কিনা। ভাই, যদি কিছু বলেন। এখানে ব্রিজটা মানুষের খুবই প্রয়োজন। এখানে 1000 না 2000 লাখো মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে। যেমন রুগী, আমরা যদি সরাসরি এখানে পৌঁছতে পারি না। এখানে 2টা ঘাট, 2টা ব্রিজ দিয়ে আমাদের পার হতে হয়। একটা হলো পাহাড়পুর ব্রিজ, আর একটা হলো ওই কুতুববাজার ব্রিজ। ওখানে আসতে গেলে অনেক সময় লেট হয়ে যায়। এই ব্রিজটা হয়ে গেলে লোকজন সহ রুগী যথাসময়ে হসপিটালে পৌঁছাতে পারবে। এটা হলো আমার দাবি, হলো দেশ এবং জাতির কাছে। এখানে কেন ব্রিজ হচ্ছে না? ব্রিজ হলে আমরা মানুষের জন্য ব্রিজ যদি হয়, তাহলে মানুষ এখানে চলবে, মানুষই উপকৃত হবে। হাসপাতাল তো কিছু নয়, কিন্তু একটা লিমিট নিয়ম থাকা দরকার, যেখান থেকে মানুষ যাতায়াত করবে লিমিট পর্যন্ত। যে একটা পায়ে হাঁটার জন্য যদি হয়, তাহলে মানুষ সঠিকভাবে যাতায়াত করতে পারবে, সঠিক সময় সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে। এটাই আমার ব্রিজ, আমার একান্তই দাবি। ধন্যবাদ ভাই আপনাকে। তো এই মুহূর্তে হচ্ছে এইখান দিয়ে প্রতিনিয়ত যারা সব সময় চলাচল করে, তাদের মধ্যে এক ভাইয়ের কাছ থেকে কথা বলে জানতে পারলাম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনীর ঘাটে এইখানে এই যে নৌকা পারাপারের একটা দৃশ্য। কালের বিবর্তনে নৌকা পারাপার এখন বিলুপ্ত হয়ে গেছে, তবু এইখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে মির্জাপুরের এই কুমুদিনী ঘাটের এইখানে হচ্ছে নৌকা পারাপারের সেই দুর্দিনগুলো এখনো রয়ে গেছে, এবং হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো অনেক কঠিন একটা ভোগান্তির মধ্যে রয়েছে এইখানে একটা ব্রিজ না থাকার কারণে। দর্শক, সাধারণ মানুষের জীবনধারা নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন।
তো এই ধরনের ভিডিও থেকে শুরু করে গ্রামীণ প্রকৃতি এবং হচ্ছে যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই জমিদার বাড়ি এবং হচ্ছে যে গ্রামীণ সাধারণ মানুষের জীবনধারা সম্পর্কিত এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।